বিপুল সংখ্যক প্রবাসীরা রয়েছেন। বিভিন্ন সময় তাদের সংকটের ছবিগুলো আসলে আপনার মাধ্যমে আমরা তুলে ধরতে পারি এবং করোনাকালের যে সময়টা, কঠিন সময়টা, সেখানে আপনি প্রতিনিয়ত প্রতিবেদন দিচ্ছিলেন, আপডেট করছিলেন আমাদেরকে। ১৪ বছরের পথ চলা শেষ হয়ে ১৫ বছরে পা রাখলো ৭১। আপনার নিজের অভিজ্ঞতা, প্রবাসীদের যে মতামত, প্রতিক্রিয়া সবটা একটু জেনে নিতে চাই। লাবণ্য। আসলে অত্যন্ত আনন্দের একটি ক্ষণ এই মুহূর্তটি বলার অপেক্ষায় রাখে না। আসলে ৭১ আমাদের এমন একটি গর্ব। আমরা যারা প্রবাসী, ৭১ আমাদের ভেতরে থাকে। অর্থাৎ আমরা যারা প্রবাসী, প্রায় ২.৫ লাখ প্রবাসী, ইতালি প্রবাসী কথা বলছি, বা আমরা যারা মানে বিশ্বে যে যত প্রবাসীরাই আছে, আমি মনে করি ৭১কে আসলে সবাই বুকের মাঝখানে খুব লালন করে। আর আমি আসলে সরাসরি খুব সৌভাগ্যবান যে এই ৭১ টিভিতে আমি কাজ করি। এটি আসলে বলে শেষ করা যাবে না। ৭১-এ ইতালি প্রবাসীদের জীবনযাপন প্রতিটি ক্ষেত্রে, তা হোক সমস্যা, করোনা মহামারীর এই অংশটুকু তো আছে, যে কোনো সমস্যার সমাধানে, যে কোনো চাওয়া পাওয়া, প্রাপ্তি, প্রত্যাশা, ঈদ বলেন, পূজা বলেন, পার্বণ বলেন, বৈশাখী মেলা, পাসপোর্ট ভুক্তভোগীদের যে সমস্যা, করোনাকালীন সময়ে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে যে ইতালি প্রবাসীদের ইতালিতে আসা, সবকিছুর মধ্যেই, অর্থাৎ জীবন যাপনে যে শুধু আনন্দ থাকবে, সুখ থাকবে তা না। এখানে যন্ত্রণা থাকে, চাওয়া পাওয়ার একটা ব্যাঘাত থাকে, সমস্যাগুলো থাকে প্রতিটি অংশে। যখন দেখেছি যে এখানে মানে একটু ওদের মানে ইতালি প্রবাসীদের জন্য একটা জায়গা আছে যে তাদের কথাগুলো শোনার, হয়তো এখানে দিলে এই কথাগুলো সেই সর্বোচ্চ জায়গাতে যাবে, পৌঁছাবে, সেখান থেকে একটা সমস্যার সমাধানের পথে আসবে, এই বিশ্বাসটা ইতালি প্রবাসীদেরই। তারা যখন কোনো সমস্যায় থাকে তখন কিন্তু বলে যে আপু আমাদের জন্য একটু করেন, কিছু করবেন, একটু দেখেন না একটু করে। তখন আসলে আমার খুব ভালো লাগে যে তাদের যে চাওয়া পাওয়ার যে একটা ব্যাপার আছে, যে না ৭১-এ একটা কিছু গেলে বা নিউজ প্রচার হলে বা একটা কথা বললে তাদের বিশ্বাস যে এই যে স্বপ্নটা তারা তাদের হাতের কাছে কিন্তু ধরতে পারছে না, ছুঁতে পারছে না, তারা পারবে এটি। তো এই বিষয়টা আমার কাছে অন্যরকম লাগে তখন, এবং সেটা এখনো অনেক মায়া মমতার একটা জায়গা, প্রবাসীদের অনেক বিশ্বাসের একটা জায়গা। একটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে রাকিব ভাইয়া, যিনি উপস্থাপনায় আছেন, পরিচালনায় আছেন, তিনি জানেন যে সংবাদ বিস্তারে এই সবগুলো ভুক্তভোগী প্রবাসীরা এসছিল ইতালিতে, রোমে এসছিল পাসপোর্টের জন্য। তারা কাফনের কাপড় মাথায় দিয়ে গায়ে দিয়ে রাস্তায় শুয়েছিল দূতাবাসের সামনে। আমরা কিন্তু নিউজ কভার করেই আধা ঘন্টার মধ্যেই সবকিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে সংবাদ বিস্তারে বসে কথা বলার জন্য। এটি জি, আসলে ভুলার মতন না। আপনার অবশ্যই মনে আছে জি। জর্নালে বসা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। তো আসলে এই জিনিসগুলো খুবই অন্যরকম। তবে আরেকটি বিষয়, আসলে যেহেতু স্পেস পাওয়া গেল এখানে, আরেকটি বিষয় না বললেই না। এখানে এই ফ্লুসি দিয়ে আসা, একদম বৈধভাবে আসা প্রবাসীরা প্রায় ৫,০০০-এর অধিক, তারা আবার সমস্যায় নতুন করে পড়েছে। তাদের ইটালিতে যে মালিক পক্ষ আছে, সেই মালিক পক্ষের কাগজপত্রের সমস্যার জন্য তারা অনেকটা অংশ আজ অবৈধ পথে চলে যাচ্ছে। তারা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে সমাবেশ করছে, বিভিন্নভাবে মন্ত্রণালয়ে যোগাযোগ করছে। তো আসলে যেহেতু আমার ওই যে বললাম যে এখানে আমাদের একটা খুব আস্থার জায়গা আছে, তো এখানে আমি একটু ছোট্ট করে যদি এটা রাখি যে তাদের বিষয়ে যদি আমাদের সরকার এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি বিশেষভাবে দৃষ্টিটা দেয়, তাহলে প্রায় ৫,৫০০-এর অধিক একদম যুবক ছেলেগুলো বৈধভাবে এসছে, কিন্তু এটা নন অবশ্যই, অবশ্যই। সিজনাল। লাবণ্য, আপনি চমৎকার একটা জি। বিষয় বলেছেন। কারণ স্মৃতিচারণের এই মুহূর্তে যদি একেবারে চলমান সংকটটাও তুলে ধরা যায়, সেটা খুব ভালো একটা ব্যাপার হয় এবং নিশ্চয়ই বা প্রধানমন্ত্রীর নজরে সেটা থাকবে এবং পরবর্তীতে হয়তো একটা সুখবরও সেখানকার যারা আছেন প্রবাসীরা তারা পাবেন। অনেক ধন্যবাদ লাবণ্য চৌধুরী।